যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বাঁশের ঝাড়ে যাবে আমার জন্য বাঁশ কাটবে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনতে, কেউ বা চুলার মধ্যে পানি গরম দিবে, আমাকে বাসার থেকে বের করে লোহা খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, ব্যথা পাই। জীবনে কোনোদিন লোহার খাটে শুই না, তোমরা আমাকে লোহার খাটে শোয়া কষ্ট দিবে। আমার শরীরে গরম পানি ঢেলে দিবে। আমি বলবো আর পানি দিস না, আর পানি দিস না, গরম লাগে। কিন্তু কেউ যে আমার কথাগুলো শুনবে না। আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। অজানা অচানা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি তাদেরকে চিৎকার করে বলবো কোথায় আমাকে নিয়ে যায়? আমার সাজানো ঘরে ঢুকা, আমার সন্তান আমার জন্য কাঁদতেছে, আমার স্ত্রীর আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কেউ যে আমার আর্ত চিৎকার শুনবে না, কেউ যে আমার ডাক শুনবে না। সবাই দলে দলে আমাকে নিয়ে জঙ্গলে দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসব না। আল্লাহ বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, জীবনের গুনার জন্য তোমার কাছে তাওবা করতেছি রে আল্লাহ। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ মেহনত করেছেন, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও। এ রব্বে করিম, যেদিন সব পয়গম্বররা একত্রিত হয়ে যাবে, সমস্ত উম্মতরা কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে, ওই দিন আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও।